আলহামদুলিল্লাহ কবুল। আচ্ছা এখন কি রেখেছেন? আমার রিয়া বিয়ে হবে, আমরা যাবো। রিয়াকে একদম এই যে আমাদের রিয়াও ভিডিও করতেছে। দর্শক এই যে আমাদের জ্যাকি ভাইও এসেছে, আমাদের জাহাঙ্গীর ভাই এসেছে, মেজো টিভি আমি, এই যে লতা, এই যে বাসা। দর্শক আসলে দুজনকে একসাথে গোসল করানোর উদ্দেশ্য, কারণ ওই বাড়িটা একটু দূরের জন্য আমরা ওকে নিয়ে আইছি দুজনকে একসাথে ভিডিও করার জন্য। আমরা এখানে বিয়ে পরিয়ে দিয়েছি এবং এখানেই রেখে দিয়েছি, তাই দুজনকে একসাথে গোসল করিয়েছি। এবং হয়তো আপনারা ভাববেন যে কি দুজন একসঙ্গে কেন, এই জন্য না জাকি ভাই। এই যে মেজর টিভি ভাই, আসলে আমার যতটা সে জানে আমার অতটা জানা নাই, কারণ আমি আসলাম মাত্রই। দর্শক আসলে আমি অনেক সকালে আইছি, ছেলেটার বাড়ি একটু দূরে, আর তারপর মনে করেন যে যেহেতু লতা একটু স্বাভাবিকভাবে অন্যরকম আপনারা জানেন, সেই ক্ষেত্রেও ওকে আমরা একসঙ্গেই নিয়ে আসি যাতে দুইজনকে একসঙ্গে ভিডিও করতে পারি, একসঙ্গেই সব কিছু করতে পারি। গত সপ্তাহে আমরা বিয়ে করা দিয়েছি, সেই ভিডিওটা আমার চ্যানেলেও ছাড়েছি। তাই দুজনকে একসাথে আসলে আমরা গোসল করিয়ে মেহেদি দিয়ে তাই অনুষ্ঠান করতেছি। ধন্যবাদ, ওয়েলকাম। যে এখানে আছে আমাদের রিয়ামণি। রিয়ামণি আসছো, কেমন লাগছে? ভালো লাগতেছে, এলাকা বিয়ে খেয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসুন, রিয়া, তোমার কি বিয়ে টিয়ে করে মন করছে না? রিয়া, না, মনে যাচ্ছে রিয়া না। ভাই, আল্লাহ, রিয়া, রিয়া প্রেম টেম করবে নাকি? না প্রেম করবে না। আমার সিট খালি আছে, তাতে করছে। না। আচ্ছা, একটা ছবি নিয়ে দিলাম আমি, দুজন এক জায়গায় যেহেতু। হ্যাঁ হ্যাঁ।
ভাই বিয়ে খাতে আইছেন? হয় ভাই, কি করব? ভাই আমি কিন্তু আবার বিয়ে খাতে এটা আসি না। কোন থানা? এটি হচ্ছে গিয়ে পাগলা থানা। আটঘরিয়া। ও হ্যাঁ, আটঘরে। আটঘরিয়া। হ্যাঁ, হ্যাঁ। ভাই আজকে খায়া যাব পেট ভরে। ভাই আমি তো পেট ভরে খাতে হবে না, নিবা ফকির খাওয়াচ্ছে তাই আইছি। হ্যাঁ? আমি আবার দাওয়াত খাইনি ভাই, ওদের বিয়ে বাড়িতে ফকির খাওয়াই আমি না। ওসব বুঝি না ভাই, আইসি আটঘরিয়া, খায়া যাব পেট ভরে। ও ভাই আমি আছি কি জানেন, আমি শুনলাম যে ওদের বিয়েত নাকি বিরিয়ানি প্যাকেট করে খাওয়ানি হবে, ওই লোভে আইছিলাম ভাই। এখন আসে দেখে গোস্ত বিয়ের সাজনে সাজনে সাজানো হবে। সাজানো হবে। হ্যাঁ এই জন্য আর তারপরে? কি ওকে তারপরে কবুল তো হয়েই গেছে, এখন তারপরে বাসা ঘরে ভিডিও হবে। মানে কবুল হয়ে গেছে হ্যাঁ মানে? কবুল হয়ে গেছে গত বুধবার দিন। ওই বিয়েটা প্রতিবেশী ওই বিয়েটা 2 বার ভেঙে দিয়েছে দর্শক। এই জন্য আমরা হচ্ছে গিয়ে আজকে যাতে বিশৃঙ্খলা না হয় এই জন্য আমরা গত বুধবার দিনকে আমরা ছেলেকে নিয়ে আসি দিয়ে পরিয়ে রেখে দিয়েছি। আমরা এখানেই রেখে দিয়েছি, কারণ 2 বার প্রতিবেশী ভেঙে দিয়েছে। কারণ ও একটা প্রতিবন্ধী মানুষ। আমরা সবাই চেয়েছিলাম কি, কখনো কি ভেবেছিলাম যে আসলে ও হচ্ছে গা বিয়ে পিড়িতে বসবে, এটা কিন্তু ভাবি নাই। কিন্তু জুটি যেহেতু আল্লাহ দিয়ে দিয়েছে, তারপরে 2 বার ভেঙে দিয়েছে। সবকিছু আসলে আল্লাহ তাআলারই। জি আল্লাহ তাআলার রাজি খুশিতেই এটা। জি, তারপরে 2 বার ভেঙে দিয়েছে বিধায় আমরা হচ্ছে গা নিয়ে আসি। সবাই লাগি এলাকার আরও কিছু লোক ছিল, সহযোগিতা করে তার পরিয়ে ছেলেকে এখানে রেখে দিয়েছে। একসঙ্গে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু বরযাত্রী আসবে। ধন্যবাদ কামরুল ভাইকে। থ্যাংক ইউ আপনাকেও। তো আমরা একটু ওয়েট জাহাঙ্গীর করি। ভাই, এই যে জেবিসি মিডিয়া। তো ভাই কিছু বলেন। ভাই কি বলবো, আসলে লতার বিয়ে আমরা নিজেরাও অবাক হয়ে গেছিলাম আসলে যে লতা বিয়ে করতেছে। ভাই যে কথাটা বললো, আমিও কিন্তু জাহাঙ্গীর ভাই, মানে কি বলবো, আমি দাওয়াত বর্তমানে খাই না। এমনিতে মানে চর্বি হয়ে গেছে, যার কারণে দাওয়াত মিস করি, মানে খাই না। তো লোভ আছে খাওয়ার, কিন্তু লোভ আছে? হ্যাঁ অবশ্যই লোভ? হ্যাঁ অবশ্যই এই দাওয়াত খাওয়ার লোভ আপনার আছে? আছে মানে? এটা কোনোদিন শুনে নাই না ভাই। হলে কি আইছি নাকি? আমি আইছিলাম আইছি ফকির আট ঘড়ি খাওয়াচ্ছে খাওয়া তাকে। যাবো পেট ভরিয়ে। আপনি তো আইছেন, কিন্তু আমি আইছি ফকির খাওয়াচ্ছে এই দইটা আইছিলাম। খালি কিন্তু আমি আসি নাই, কিটা আছে আমার টিমের সবাই সবাই আসে। ও দর্শক, টিমের যেহেতু সবাই এসেছে, আজ খাবো পেট ভরে, নাচবো কিন্তু পেট ভরি ভাই। নাচলে না আবার নাচা না, আমরা তো গান গাই। হ্যাঁ। মন ভরি, ম- প্রাণ ভরি। ও, পান ভরি। হ্যাঁ হ্যাঁ। গোবিন্দপুর নিবাসী মোহাম্মদ শফিউদ্দিন প্রামাণিকের ছেলে মোহাম্মদ ইকবাল প্রামাণিক নগদ বাকি 70,000 টাকা দিলমহর দিয়া আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। আপনারা থেকে বলেন আলহামদুলিল্লাহ কবুল। কবুল কর। গোবিন্দপুর নিবাসী মোহাম্মদ শফিউদ্দিন প্রামাণিকের ছেলে মোহাম্মদ ইকবাল প্রামাণিক নগদ বাকি 70,000 টাকা দেনমোহর দিয়ে আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ কবুল। গোবিন্দপুর নিবাসী মোহাম্মদ শফিউদ্দিন প্রামাণিকের ছেলে মোহাম্মদ ইকবাল প্রামাণিক নগদ বাকি 70,000 টাকা দেনমোহর দিয়ে আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল।